তো প্রথমে নিয়ে নিচ্ছি পরিষ্কার পাত্রে হাফ কাপের একটু বেশি আটা। আটাটা নেওয়ার পরে নিয়ে নিচ্ছি 1 ফুটিং স্পুন লবণ, 1 ফুটিং স্পুন বেকিং পাউডার আর সামান্য পানি দিয়ে বারবার একটা শক্ত না নরমও না একটা সুন্দর ডো তৈরি করে নিব। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট একটা ডো তৈরি করে ফেলেছি। এখন যেটা করব সেটা হলো একটু তেল ব্রাশ করে এটা 10 মিনিটের জন্য রেস্টে ধুয়ে দিব আমরা। তারপর একটি ছোট ছোট বল কেটে নিয়ে আমরা ছোট ছোট টুকরো করে রেখে দিব ফুচকা তৈরির জন্য। ছোট ছোট করে মাপ নিলে সবগুলো ফুচকা একরকম সেম হবে। এগুলোতে একটু হালকা তেল ব্রাশ করে নিব। এরপর আমরা এগুলো আলতো হাতে গোল করে বেলে নিব। একটু মাঝখানে হাত দিয়ে ট্যাপ করে নিব, তারপর একটু উল্টে নিয়ে আবার বেলবো। তারপরে যখন ফুচকাটা সাইজ মতো হয়ে যাবে তখন আমরা এটা তুলে নিব। তো আরও একটু ফুচকা তৈরি করে দেখাচ্ছি সেম ভাবেই। তো এখানে একটি পাত্রে আমি কাগজ নিয়েছি, তার উপরে ফুচকাগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে একটি কড়াইতে মিডিয়াম তেল নিয়ে হাই হিট আগুনে পুরোপুরিভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফুচকাগুলো কত দারুণভাবে ফুলছে। তো এগুলো যখন নির্দিষ্ট একটা কালার চলে আসবে তখন এটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, আমাকে আর দেখানো লাগছে না। তো এরপর আমরা মিডিয়াম সাইজের 4টা আলু নিয়ে এগুলো সুন্দর করে ম্যাশ করে নিব। তারপরে এখানে আমরা ভাজা মশলা ইউজ করব, একটু লবণ, একটু ডাউল, একটু কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। এখানে গন্ধরাজ লেবু ইউজ করলে ফ্লেভারটা অনেক দারুণ আসে, এজন্য আমরা এখানে গন্ধরাজ লেবুটা নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এগুলো সুন্দর করে হাত দিয়ে মুথে নিতে হবে, হালকা হালকা যেন টানা টানা থাকে। অতিরিক্ত মুথে নিলে খেতে মজা লাগবে না। ফুচকার পুরটা রেডি। এখন আমরা টক বানানোর জন্য টকটা তৈরি করব। এখানে 1 টিস্পুন লবণ, ভাজা মশলা 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া, সামান্য তেঁতুল, তেঁতুল থেকে টকটা ছাড়িয়ে নিয়ে তেঁতুলের আঁটিগুলো তুলে ফেললাম। এখানে 1/2 টিস্পুন ধনিয়া পাতা কুচি, 2টি লেবুর কুচি পাতলা করে। এখন আমাদের ফুচকাটা পুরোপুরি রেডি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ফুচকাটা তৈরি করছি। এইভাবে ফুচকা তৈরি করলে ফুচকাটা খেতে অনেক দারুণ লাগবে। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে। ধন্যবাদ।